হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো আছি। আমরা চলে আসছি আম খাওয়ার জন্য। তো আজকে দেখি আমাদের মানে আশেপাশে যে এসব এলাকা থেকে দেখতেছি আর কি, মানে আম কিছু নেওয়ার জন্য। এলাকায় আমি অনেকদিন পরে আসলাম, আপনাদেরও খাওয়াবো। হ্যাঁ। আমি ছোটোবেলায় কিন্তু এইসব সোসাইটি থেকে বড় হয়েছি। সোসাইটি থেকে বড় হয়েছি বলতে আমার শৈশববেলা কেটেছে এসব জায়গায়। এখন আমি আবার চলে আসছি অনেক বছর পর, প্রায় অনেক বছর বলতে কি দেখাই আছে এক বছরের মধ্যে এদিকে তেমন আসা হয় না। আজকে অনেক দিন পরে আসলাম এদিকে। সব খালবিল শুকিয়ে গেছে, এটার মধ্যে মাছ ধরছিলাম, এটার মধ্যে ধরছি, এখন সব শুকিয়ে গেছে। এখন আসলে মূলত গরমকাল তো, এইদিকে তেমন বৃষ্টি এখনো শুরু হয় নাই। এই গাছে অনেক আম পেয়েছি, কিন্তু খেয়েছি আবার এই গাছ থেকে আমি ধ্বংস হয়েছি। হ্যাঁ, এই গাছ থেকে এই যে জায়গাটাকে থেকে আমি পড়ে গেছিলাম আম গাছ থেকে। পরে এই যে আমার হাতের এই জায়গাটা অনেক অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই যে এখন গাছে অনেক আম আছে, দেখি আর কোন গাছে আম আছে নেওয়ার মতো। মানে বাড়ির পিছনে পরিবেশটা কত সুন্দর, কত মধুর, মানে শীতল হাওয়া, ঠান্ডা হাওয়া, মনটা পুরো জুড়ায় যায় আমাদের। তো দেখেন, এই যে আমাদের বাড়ির ছোটো ছোটো পোলাপানরা এদিকে আসে, খেলাধুলা করতে আসে, দেখতে আসে। এই যে আমার সাথে নিয়ে আসলাম আমাদের বাড়ির কিং দুর্জয়কে, আরেক গাছে রৌদ্র। এই আর কি, আমরা আসতে চলেছি খালি গায়ে। মূলত খালি গায়ে আসার কারণ হচ্ছে কি, এদিকে অনেক গরম, তো পরে খালি গায়ে থাকলে একটু ঠান্ডা বাতাসটা গায়ে লাগে, এই আর কি। আর এই যে দেখেন আমাদের গাছের পরে আর আমগুলো আমাদের নেওয়া হলো না। আমরা দেখি এগুলো এখনো ছোট ছোট আম, মানে খাওয়ার মতো হয় না এগুলো। দেখি ওইদিকে গিয়ে দেখি যদি থাকে কিছু আম হয়তো নিব, আর না থাকলে বাড়ির পাশে একটা দেখে আসলাম, ওখানে খুব বড় বড় আম আছে, ওখান থেকে নেওয়া হবে। এই যে এখানে দেখেন সব খাল বিল সব একবারে শুকে অবস্থা খারাপ। মানে এখানে এক মাছ ছিল, এখন তাও নাই। তো আবার যে পথ দিয়ে আসলাম, আবার এই পথ দিয়ে ব্যাগ যাচ্ছি। আমরা আসলাম আম নিতে, আম তো ছোট ছোট, এই জন্য আর আমগুলো নেওয়া হলো না, চলে যাচ্ছি। এই কিংমারনের বউ। আমাদের বাড়ির পাশে যে প্লেসগুলো আছে খুবই দেখার মতো একটা অসাধারণ জায়গা এগুলা। আসলে মানুষদের সবাইকে তো নিয়ে আসা সম্ভব নয়। ভিডিওর মাধ্যমে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব। সবকিছু দেখানো আসলে অসম্ভব, কারণ সবকিছু খুঁটিনাটি আমরা দেখাতে পারবো না আপনাদেরকে। আমাদের নোয়াখালীতে সম্ভব, হ্যাঁ, আমাদের নোয়াখালীতে আসলে অসম্ভব রকম দেখার মতো জিনিস আছে। যে আমাদের বাড়ির পিছনে জিনিসটা খুবই সুন্দর, মানে একটা আসলে মন একবার পুরো শীতল হয়ে যায়। এরকম একটা জায়গা আমাদের বাড়ির পিছনে। ওই যে এটা হচ্ছে আমাদের পারিবারিক শ্মশান, এখানে মারা গেলে মানুষকে দাহ করা হয় আর কি, সমাধি দেওয়া হয়। আর এখান থেকে আমাদের প্রায় প্রচুর ডাব খাওয়া হয়েছে, ডাব গাছ আছে এখানে। আর এখানে আমাদের ছোটোবেলা সম্পূর্ণ এখানে কেটেছে। আমরা সকাল ঘুম থেকে ওঠার পর আমরা যে খেলতে আসতাম, আর সন্ধ্যার পরে আমরা এখান থেকে মানে খেলাধুলা শেষ করে তারপরে এখান থেকে রওনা দিতাম বাড়ির দিকে। আমাদের সম্পূর্ণ এখন খেলাধুলা বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে আমরা এক একজন জায়গায় থাকি। আমি থাকি ঢাকায়, কেউ থাকে কুমিল্লা, কেউ থাকে বাইরে। আর বড়রা তো চাকরি বাকরি বিয়ে শাদী করে সবাই সবার মতো সেটেল হয়ে গেছে। তো আমরা আছি এখন সিঙ্গেল আছি, এই আর কি। দেখি ভবিষ্যতে যদি বিয়ে শাদী করতে পারি তখন আবার আমরা সেটেল হয়ে যাব। আর এই যে দেখুন দূর যে হাসতেছে, দেখেন বাড়িঘর সব চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু এরকম ছিল না। এই রৌদ্র এর নাম রৌদ্র, এও একদিন সেটেল হয়ে যাবে, সেটেল হয়ে বিয়ে শাদী করে ফেলবে। এখন যে শর্ট প্যান্ট মানে 2 কোয়ার্টার পরে হাঁটতেছে, দূর জায়গায় খালি গায়ে হাঁটতেছে, কয়দিন পরে বাচ্চাকে কোলে নিয়ে হাঁটবে। মানে সবার জীবন চেঞ্জ হয়ে যাবে, শুধু হয়তো আমার জীবনটা চেঞ্জ হবে না। যদি আপনারা সাপোর্ট করেন, লাইক কমেন্ট তো অবশ্যই করেন না তো যে আমার ভিডিওগুলো দেখেন, এতেই আমি খুব খুশি। আপনারা যে আমার পাশে আছেন এর জন্য আমি অনেক খুশি। দেখেন আমাদের বাড়ির পিছনে আরেকটা পুকুর, ওই যে হাঁসগুলো দেখছেন, হাঁসগুলো এখানে থাকে সবসময়। আরো অনেক হাঁস ছিল, এখান দিয়ে আমাদের আশা লাগে একটা। তো আমরা মূলত চলে আসলাম দুজনের বাড়ির পিছনে। মূলত আমরা এই গাছ থেকে কিছু আম পেরে নেবো। আসলে আম তেমন নেওয়া হবে না, অল্প কয়টা নিব, দেখা যাচ্ছে কিনা দেখতে আমি বলতে পারতেছি না। এই আমগুলো এখন একটু মানে খাওয়ার মতো হয়েছে, এই জন্য আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। এখানে আছে আমাদের এখান থেকে প্রায় 10-12টা আম নেবো আর কি। ওই যে রৌদ্রদের ঘর দেখা যাচ্ছে, যে দুর্যোধের ঘর, এটা আলাদা দুর্যোধের বাড়ি আর কি। এখানে আমাদের এখানে পাখির ডাক, পাখির সাউন্ড, মানে সকালবেলা বাতাস, খুবই সুন্দর মধুর একটা সাউন্ড। ওই যে আমগুলো দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে, একটু জুম দেওয়ার চেষ্টা করতেছি আমি। ওই যে দেখতে পাচ্ছেন যে আমগুলা, আমরা এগুলো নেওয়ার চেষ্টা করবো। আসলে অনেক হিউজ পরিমাণে আম আছে এখানে। তো আমি এখান থেকে 10-12টা আম নেবো, আর কি। সবাই তাকায় আছে আমের দিকে, কোনটা নেওয়া যায়, কীভাবে নেওয়া যায়। এগুলো ঢাকা নিয়ে খাইতে, আসলে ঢাকায় তো এরকম এই মানে পিওর আম পাওয়া যায় না, এই জন্য গ্রাম থেকে নিয়ে যাব। এটা আমাদের গ্রাম না, এটা আমাদের একটা জীবন। এটা গ্রাম বললে আসলে হয় না এগুলো। তো আজকের ব্লগ এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি আর আপনাদের সাথে এরকম সব কিছু শেয়ার করতে পারি, লাইফস্টাইল। আর আমার মুখের অবস্থা তো দেখছেন, অবস্থা পুরো খারাপ হয়ে চুল টুল বড় করবো। আসলে ব্লগার হিসেবে চুল বড় না করলে হয় না। আর এই যে আমাদের বাড়ির এগুলো খুব প্রিয় একটা জিনিস, মানে হঠাৎ করে আমাদের সামনে চলে আসলে এগুলো আমাদের সাথে থাকে সবসময়। এগুলো আমাদের বাড়ি পাহারা দেয়। ওকে, ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার একটা পেজও আছে আপনার, আবার একটা টিকটক চ্যানেলও, টিকটক আছে। ওখানে মাঝে মধ্যে ভিডিও আপলোড করা হয়, কিন্তু আমার যত সব ভিডিও সব ইউটিউবে বেশি করা হয় আর কি, আপলোড করা হয়। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে।